বেটি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন কত মাস? তিনি কত বৎসর জীবিত ছিলেন? 63 বৎসর। বলেন কত বৎসর? 63 বৎসর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে অবস্থান করেছিলেন। এখন এই 63 বৎসরের পুরা জিন্দেগি যদি আলোচনা করতে হয়, এক জুমায় কি আলোচনা সম্ভব? বলেন কোনদিন সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বৎসরের অনেকগুলো দিক আছে। যেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, এই মুআজিজা যদি আলোচনা করা হয় কয়েক জুমা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে সুন্নত, যে জীবন যাপন করেছেন, রাজনীতি করেছেন, আল্লাহর হাবিবের এই রাজনীতি গুলো আলোচনা করলে একটা দিক আলোচনা করা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে যুদ্ধ পরিচালনা করেছেন, ওনার যুদ্ধ পরিচালনার ক্ষেত্রগুলো আলোচনা করলে এক জুমা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সামাজিকভাবে কিভাবে তিনি সমাজে বসবাস করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন স্ত্রীর সাথে ঘরোয়াভাবে চলাফেরা করতেন, তিনি কিভাবে আল্লাহর রাসূল কি করতেন, স্ত্রী সন্তানের সাথে পরিবার পরিচালনা করতেন, এইগুলোর আলোচনা, সব কিছু আলোচনার কি আছে, ভিন্ন ভিন্ন দিক আছে। এই জন্য আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার দিকগুলোকে আমরা ভাগ করে নিই, ঠিক না বেটি? কি করে নেই? ভাগ করে নিই। এখন কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার ক্ষেত্রে দেখা যায় আল্লাহর রাসূল কিভাবে খেয়েছেন, উনি কিভাবে খেয়েছেন, এই খাওয়ার আলোচনা করা এটাও নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। আল্লাহর রাসূল কিভাবে ইস্তিনজা করেছেন, প্রস্রাব পায়খানা করেছেন, ওইটাও যদি আমরা আলোচনা শুনি, আলোচনা করি, তাহলে নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। আল্লাহর রাসূলের পুরা জিন্দেগি হলো কোরআন। সুতরাং আল্লাহর রাসূলের পুরা জিন্দেগি আলোচনা সবগুলোই কি ইবাদত। এখন এই জীবনের থেকে কিছু কিছু অংশ রয়েছে যেগুলো ফরজের সাথে সম্পর্ক, এই জীবনের সাথে কিছু কিছু আলোচনা রয়েছে যেগুলো ওয়াজিবের সাথে সম্পর্ক, কিছু কিছু আলোচনা রয়েছে যেই আলোচনাগুলো সুন্নাহর সাথে সম্পর্ক, কিছু কিছু আলোচনা আছে যেগুলো ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, সেগুলো হলো নফল। সুতরাং আল্লাহর রাসূলের জীবনের অংশের মধ্যে যে আলোচনাটুকু করা আমাদের জীবনের জন্য ফরজ, ওইটা জানাও কি ফরজ, ওই আলোচনা করাও কি ফরজ। যেটা ওয়াজিব ওইটা আলোচনা করাও কি ওয়াজিব, যেটা সুন্নত এটা আলোচনা করা এবং আমল করা এটা কি সুন্নত। আর যেগুলো নফল, এইগুলো হলো আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হয়। এখন কথা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে তিনি এসেছেন, ওনার জন্ম হয়েছে। এই জন্মটা হলো দুই ধরনের জন্ম। আল্লাহর রাসূল পৃথিবীতে জন্ম হয়ে আসছেন কয়ভাবে? দুই ভাবে। অনেকের মনে প্রশ্ন, হুজুর আমরা তো জানি আল্লাহর রাসূল একবার জন্ম হয়েছে, আপনি বলতেছেন দুইবার। আমি এই জন্য বলতেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ হয়ে পৃথিবীর বুকে এসেছেন একবার, আরেকবার তিনি পৃথিবীর বুকে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে। প্রথম যিনি এসেছেন
প্রথম যখন তিনি এসেছেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ হিসাবে, তখন তিনি পৃথিবীর বুকে শারীরিকভাবে তিনি জন্ম গ্রহণ করে আলোক উজ্জ্বল পৃথিবীর মধ্যে তিনি আলোক উজ্জ্বল পৃথিবী করেছেন। আর উনি যখন 40 বছর পূর্ণ হয়েছে, এই 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহর হাবিবের সেই উজ্জ্বলতার থেকে আরো উৎকৃষ্টতা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পুরা পৃথিবী আলোকিত করেছে। তখন 40 বছর নবুয়ত হয়ে যখন জন্মগ্রহণ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এই দুইটা দিক থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যে এসেছিলেন, সেই শারীরিক জন্ম এই আসার আগেই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এই পৃথিবী সব কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে আল্লাহর আরশে আজিমের মধ্যে আমি একটা নূর দেখতে পেলাম, এই নূরটা আমি পরিলক্ষিত করতেছি, এই নূরটা আমি 70 বছর পর একবার করে দেখি। আল্লাহর হাবিব বলেন, এই আলোটা তুমি কতদিন পর্যন্ত দেখেছো? জিবরাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা 70,000 বছর পর একবার উদিত হতে দেখি। এই আলোটা আমি 72,000 বার আমি এই আলোটা আরশে আজিমের মধ্যে উদিত হতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার? 72,000 বার। কত বছর পর পর? 70,000 বছর পর পর। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বয়স বলতে পারি না, তবে এই আলোটা এতবার দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, তুমি কি এখন সেই আলোটা দেখতে পাও কি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই আলোটা এখন দেখতে পাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, এই আলোটা হলো আল্লাহ তাআলা তামাম পৃথিবী সৃষ্টি করার পূর্বে আমার এই আলো নূর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছে। সর্বপ্রথম আল্লাহর নবীর এই নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আর তুমি সেই আলোটা দেখো না, শোনো, এই আলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে এই আলো হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে এসেছে। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে এই আলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে এই আলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে এসেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে এই আলো আব্দে মানাফের কপালে এসেছে। আব্দে মানাফের কপাল থেকে হাশিমের কপালে এসেছে। হাশিমের কপাল থেকে এই আলো আব্দুল মুত্তালিবের কপালে এসেছে। আব্দুল মুত্তালিবের থেকে এই আলো আব্দুল্লাহর কপালে এসেছে। আব্দুল্লাহর মাধ্যমে মা আমিনার গর্ভ হয়ে আমি রাসূল হিসাবে এই আলোটাই পৃথিবীর মধ্যে উদিত হয়েছি। সুতরাং সমস্ত পৃথিবীর সৃষ্টির আগে
আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহান। এক বাদশা ছিলেন, তার নাম ছিল তুব্বা আউয়াল হিমিয়ানি। তিনি ছিলেন ইয়ামানের বাদশা। এই ইয়ামানের বাদশা যখন তিনি কি করলেন, তিনি মক্কায় মুকাররমায় তিনি যাবেন হজ করতে, তিনি ইচ্ছা করলেন। তখন তো তিনি বাদশা, এই জন্য তিনি 1,25,000 সৈন্য, যারা নাকি ঘোড় সোয়ার হয়ে সেখানে রওনা করবে, তিনি তৈরি হলেন। আর 1,30,000 নিলেন কি পদাতিক বাহিনী, আর 13,000 আলেম নিয়ে তিনি মক্কায় মুকাররমায় তিনি রওনা হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন মক্কায় মুকাররমায় তিনি গেলেন, যাওয়ার পরে তিনি দেখেন উনি এত বড় একজন বাদশা, এই বাদশার বিশেষ কোনো সম্মান কেউ দেখাচ্ছে না। উনি বড় আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বলতেছেন, আমি এত বড় বাদশা এখানে এসেছি, কেউ আমাকে সম্মান করছে না, কারণ কি? তখন একজন বলতেছে যে এই ঘর হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর, এখানে কে আসলো কে গেল এটা দেখার বিষয় নেই, কে রাজা কে প্রজা, যার যার মতে এসে সকলেই এই ঘরকে সম্মান করে এখানে হজ করে চলে যায়। তখন বাদশাহ মনে মনে ভাবতেছে, এই ঘর আমি রাখবো না, এই ঘর আমি ধ্বংস করে দেব, তখন দেখবো কে আমাকে সম্মান না করে। এই কথা বলার সাথে সাথে তার কান দিয়ে রক্ত বের হচ্ছে, মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করছে, এমনকি পুজ বের হতে শুরু করছে। তখন যারা নাকি তার সাথে আলেম ওলামা ছিল, এই আলেম ওলামা ডাক্তার, তারা সকলেই চিকিৎসা করতেছে, কোনো উন্নতি হয় না। আলেমরা এসে বলতেছে, বাদশাহ মহাদয় আপনি কি কোনো বিয়াদবি করেছিলেন? না, আমি বিয়াদবি করি নাই, তবে আমাকে সম্মান করা হয় না, এই কারণে মনে মনে ভেবেছি যে আমি এই কাবা ঘরকে আমি ধ্বংস করে দেব। তখন যারা আলেম ছিল তারা বলতেছে, আপনার অসুস্থতা এটা তো হলো আসমানি অসুস্থ, আর আপনার উপর আসমান থেকে গায়েবী গজব এসেছে, সুতরাং পৃথিবীর কোন ডাক্তার আপনাকে চিকিৎসা করে সুস্থ করতে পারবে না। অতএব আপনার সুস্থতার মাধ্যম হলো আপনি তওবা ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ হয়তো সুস্থ করে দেবেন। তখন তিনি নিয়ত করলেন, হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তওবা করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিল। সুবহানাল্লাহ। এবার তিনি হজ করলেন এবং নিয়ত করেছেন যে এই হাজি যারা আছে তাদেরকে তিনি উপঢৌকন দিবেন, তাদেরকে উপঢৌকন দিয়ে তিনি সকলকে নিয়ে কোথায় চলে গেলেন? মদিনাতুল মুনাওয়ারা। সেখানে গিয়ে কুবা এলাকার মধ্যে তিনি গেলেন। সেই কুবায় গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ তিনি কুবার পাশেই এক জায়গায় আদায় করলেন। সর্বপ্রথম জুমার আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুমার নামাজ আদায় করেন। মদিনা থেকে সাহাবায়ে কেরাম ইস্তেকবাল করার জন্য সকলেই দাওয়াত দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনি যাবেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে থাকবেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার উটনি যেই বাড়িতে থাকবে ওখানেই আমি গিয়ে অবস্থান করব। যাই হোক, ওই বাদশার কথা বলেছিলাম, সেই বাদশা মদিনায় যাওয়ার পরে দেখে তার সাথী যারা আছে সকলেই মাটির গ্রান শুনতেছে, মদিনার মাটির গ্রান শুনতেছে। তখন বাদশা বলে, তোমরা এই মাটির গ্রান কেন শোনো? তখন তারা বলতেছে যে বাদশা মহোদয়, তাওরাত কিতাবে আমরা দেখেছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনি
53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে আগমন করে তিনি মদিনায় আসবেন। আর এই মদিনায় এসে তিনি এখানে শুইবেন, তার কবর এখানে হবে। তখন ওই বাদশা বলতেছে যে তোমরা যদি এটা জেনে থাকো তাহলে এক কাজ করো, তোমরা এখানে কি করা যায়। তারা সকলেই বলল যে আমরা এই মদিনায় থেকে যাব, কারণ এই মদিনায় যদি আমাদের কবর হয়, আর এই কবর হওয়ার কারণে আল্লাহর রসুল 1000 বছর পরে আসবে, ততদিন পর্যন্ত বেঁচে থাকতে তো বাঁচলাম, আর না বাঁচলে আমাদের কবর গুলির পাশে আল্লাহর রসুলের পা মুবারকের ধুলা যাবে, ওই ধুলার বরকতে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা আমরা যাব না? তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ নেওয়ার জন্য তারা সেখানে থেকে গেল, আর বাদশা তাদের জন্য প্রায় 400 দালান কোঠা তৈরি করেছে। তখন তৈরি করে একটা চিঠি দিয়ে গেছে ওই বাদশা। কি চিঠি? চিঠির মধ্যে তিনি লিখেছিলেন যে আমার পক্ষ থেকে, হ্যাঁ, আমি আপনার প্রতি 1000 বছর পূর্বে ঈমান আনলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত বছর পূর্বে? 1000 বছর পূর্বে ঈমান আনলাম। আর আমি একটা চাবি দিয়ে গেলাম, এই চাবিটা একটা দোতলা বিল্ডিং করেছি। এই বিল্ডিংটা হলো বর্তমান আল্লাহ রসুলের রোজার সামনে একটা গেট দেখবেন, ছোট্ট একটা গেট। এই গেটের এখানে এই বাড়িটা ছিল। এই চাবিটা আল্লাহ রসুলের কাছে পৌঁছায় দিবেন। এই বাড়ির মালিক যিনি হবেন, এরপরে যিনি মারা যাবেন, এই চাবিটা হস্তান্তর করে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আল্লাহ রসুল যেন এই বাড়িতে এসে থাকে। সেই অনুযায়ী বংশ পরম্পরায় আস্তে আস্তে এই চাবির মালিক হয় কে? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই উট যেই বাড়ির সামনে গিয়ে থেমে যাবে, ওই বাড়িতেই আমি অবস্থান করব। তখন ওই উট গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে আসার পূর্বেই আল্লাহ তাআলা কি দিয়েছেন? বিভিন্ন তাওরাত, ইনজিল কিতাবে আল্লাহ রসুলের আগমনের কথা জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আজকে আমি যে দিকগুলো বর্ণনা করতেছি সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসার আগে এই পৃথিবীর মধ্যে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে। সেইগুলো হলো মা আমেনা তিনি যখন পেটে ধারণ করেছিলেন আল্লাহ রসুলকে, অন্যান্য মহিলা যারা আছে তাদের পেটের মধ্যে কি হয়? আস্তে আস্তে বাচ্চা ভারী হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার পেটে আসলো, মা আমেনা বলে আমার পেট ভারী হয় না। অন্যান্য মহিলাদের গভীর ভাব হয়, শরীরের মধ্যে অস্বস্তি লাগে। মা আমেনা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে আসলো, তখন আমার বিন্দুমাত্র কোনো অস্বস্তি লাগে নাই, গভীর কোনো ভাব হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আলোচনা করা এটাও ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ যখন মারা গেলেন, মা আমেনার পেটে আল্লাহর রাসূল যখন আসলেন, তখন মা আমেনার অবস্থা এমন হয়ে গেল, শরীরের মধ্যে গ্রাণ হয়ে গেল। সকলেই আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করল, তোমার ছেলের বউ যে যে মদিনার মধ্যে ঘোরাফেরা করে তার শরীরের থেকে গ্রাণ আসে, সুতরাং মহিলাদের জন্য এত সুগন্ধি ব্যবহার করা ঠিক না। আব্দুল মুত্তালিব যখন ডাকলেন, মা আমেনা বললেন, ওগো আব্বা, আমার পেটে যখন সন্তান আসলো আমি তো বলতে পারি না, আমার সারা শরীরের মধ্যে মেশকে আম্বরের মতো ঘ্রাণ ছুটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আব্বা, শুধু তাই না,
আমি যখন হাঁটতে বের হই, তখন যখন রুদ্রের আলো দেখতে পাই, তখন হঠাৎ করে দেখি একটি আকাশ থেকে একটি মেঘমালা এসে আমাকে ছায়া দান করে। আমি যেখানে হাঁটি ওখানেই মেঘমালা আমাকে ছায়া দিয়ে, আমাকে ছায়া করে, আমাকে আরামের ব্যবস্থা করে দেয়। মা আমেনা বলে, আমি যখন হাঁটতে শুরু করি তখন দেখতে পাই পাশের যে গাছগুলো আছে গাছগুলো আমাকে সালাম জানায়। আমি যখন হাঁটতে শুরু করি আমি দেখতে পাই পাথরগুলো আমাকে সালাম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি যখন পানি আনতে যাই আমি দেখতে পাই কূপের পানি অনেক নিচে, কিন্তু যখনই আমি কাছে চলে যাই কূপের পানি আস্তে করে উপরে উঠে যায়। আমার যেন কষ্ট না হয়, সহজে যেন আমি পানি উঠাইতে পারি, এই পানিগুলো উপরে উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছে, আমার এই সন্তান যখন গর্ভ হয়, মা গর্ভ যখন হয় মায়ের কষ্ট হয়, কিন্তু আমার বিন্দু মাত্র কোনো কষ্ট হয় নাই। এমনকি বিভিন্ন ধরনের দুর্গন্ধ হয়, আমার এই সন্তান প্রস্তুত হয়েছে ঠিক, কিন্তু ঘরের মধ্যে কোনো সুগন্ধি ছাড়া কোনো দুর্গন্ধ হয় নাই। অন্যান্য ছেলেরা জন্মের পর চিৎকার করে, কিন্তু আমার সন্তানকে আমি দেখি, আমার সন্তান যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে বের হয়ে দুইটা হাত রেখে সেজদায় উপনীত হয়ে গেল, আর সেজদা থেকে উঠে এক মুষ্টি মাটি নিয়ে এরকম ভাবে একটা আঙ্গুল উঁচু করে বলতেছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সূরা বলেন সুবহানাল্লাহ। যখন এইভাবে হাত উঁচু করলো আমি দেখতে পেলাম তার শরীর থেকে একটা আলো জ্বলে উঠলো, আর ওই আলোর মধ্যে আমি রূম এবং পারস্যকে দেখতে পেলাম। এত আলোকিত হয়ে গেল ঘর। হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের ছাদ, এই ছাদের অংশটুকু খুলে যায়, আস্তে আস্তে ঘর অন্ধকার হয়ে যায়। আমার ছেলেকে আমার থেকে উঠায় নেওয়া হয়, আর গায়েব থেকে একটা আওয়াজ আসলো, সমস্ত মাখলুকাতকে এই সন্তান যেন দেখে পৃথিবীর মধ্যে ঘুরায় নিয়ে আসা হোক। আমার এই ছেলেকে নিয়ে গেল, সারা পৃথিবী থেকে ঘুরায় আবার আমার কুলে আইনে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনার বুকে আবার ফিরে কি করছে, এই সন্তানকে আবার নিয়ে এসেছে, এবং গায়েব থেকে একজন ফেরেশতা বলতেছে সমস্ত আম্বিয়া 1,24,000 নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গুনাহগুণ আছে সমস্ত গুনাহগুণ ওনার ভিতরে ঢুকায়া দেওয়া হচ্ছে। বলে সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকের যত গুনাহগুণ আছে সব গুনাহগুণ এই বাচ্চার ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন উপলক্ষে কিসরার মধ্যে যে রাজ প্রসাদ ছিল থরথর করে কেঁপে উঠেছিল। হাজার বৎসরের অগ্নি কুণ্ড হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। এই সমস্ত অলৌকিক অনেক ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার সময় ঘটেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাগুলো আলোচনা করা এটাও নফল ইবাদতের সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার মধ্যে যে সমস্ত শিশুরা সেখানে থাকতো তাদেরকে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠানো হতো, কারণ তখনকার যুগে গ্রামের ভাষা ছিল শুদ্ধ ভাষা, গ্রামের আবহাওয়া ছিল সুন্দর আবহাওয়া। এই জন্য মক্কার যারা নাকি এলিট শ্রেণীর ছিল তারা বিভিন্ন গ্রামের মধ্যে মহিলাদেরকে দুধ পান করানোর জন্য তাদের কাছে পাঠাইয়া দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ছোট্ট তখন এই মক্কায় নিয়ে আসা হতো, সেখান থেকে বিভিন্ন এলাকায় নিয়ে যেত বাচ্চাদেরকে। তখন দেখা গেল সব শিশুদেরকে নিয়ে গেছে, একজন শিশু তাকে কেউ নেয় না। তিনি ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাপড় দিয়ে ঢাকা।
মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন একজন শিশু, কেউ নিচ্ছে না তাকে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে উট ছিল অত্যন্ত দুর্বল উটনি, সেই উটনিতে এসে তিনি দেখলেন কোনো বাচ্চা নাই। স্বামীকে বললেন যে এই বাচ্চাটা আমরা নিয়ে যাই। তখন দেখতে পেলেন যে এই বাচ্চা দেখতে অনেক সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই এই বাচ্চা নিয়ে যাচ্ছে, তখন উটনি কি হয়ে গেল? শক্তিশালী হয়ে গেল। উটনি দুধ দিতে শুরু করলো, মানে বরকত শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন যে বিবি হালিমা বলতেছে, এত সুন্দর বাচ্চা আমরা পৃথিবীর বুকে আর কখনো দেখি নাই। এত সুন্দর বাচ্চা আমরা কখনো দেখি নাই। তখন মা আমিনা বলতেছে, শোনো, তুমি কি দেখবে পৃথিবীর মধ্যে? কেন, পুরা মক্কা শহরে আমি থাকি, এখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, আমার চোখে এর চেয়ে সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি না। আব্দুল মুত্তালিব বলতেছে, আমি দেশ বিদেশ বিভিন্ন জায়গায় সফর করি, শাম যাই, সিরিয়ায় যাই, কোথাও এত সুন্দর কোন অবয়বের চেহারা, এত সুন্দর মানুষ আমি পৃথিবীর বুকে দেখি নাই। জিব্রাইল ফেরেশতা বলে, হ্যাঁ আব্দুল মুত্তালিব, শোনো শোনো, তুমি তো পৃথিবীর বুকে তুমি বিভিন্ন শাম ঘুরেছো, তুমি সিরিয়া ঘুরেছো, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবীদেরকে আমি দেখেছি। সারা পৃথিবীর মধ্যে যত সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়েছে সবাইকে আমি দেখেছি। জিব্রাইল ফেরেশতা বলতেছেন, এত সুন্দর চেহারার মানুষ আমি পৃথিবীর মধ্যে আর কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল, তুমি দেখবে কিভাবে? আমি তো এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীর মধ্যে আর বানাই নাই। সূরা বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানাইছে। আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কি বলেন, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সুন্দর ওনার মধ্যে দেওয়া হয়েছে। সূরা বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন যে যখন ওনাকে মিশরে আনা হলো, মিশরের সকলেই তার জন্য পাগল করা হয়ে গেল। জুলাইখা, তৎকালীন বাদশার স্ত্রী, তিনিও এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার প্রেমে আসক্ত হয়ে গেল। এক পর্যায়ে তার এই আসক্ততা নিয়ে কোরআনে কারীমের মধ্যে আলোচনা আছে। সকলেই সমালোচনা করতেছে যে একজন বাদশার স্ত্রী হয়ে কেন এরকম একজন ব্যক্তি, যে কিনা কি গোলাম, আর এই গোলামের প্রেমে পড়ে গিয়েছে। তখন জুলাইখা সে তার বাসভবনে রাজকীয় ভাবে একটা চা চক্রের ব্যবস্থা করলেন। এই চা চক্রের ব্যবস্থার মধ্যে কি দেওয়া হয়? খানা দেওয়া হয় না, কিন্তু ফল ফ্রুট রাখা হয়। এই ফল কাটার জন্য প্রত্যেকের হাতে এক একটা চাকু দেওয়া হয়েছে। এবার সকলকেই ফল খাওয়ার জন্য বলা হলো। আর এই মুহূর্তে জুলেখা স্টেজের মধ্যে কাকে নিয়ে আসলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মহিলারা দেখতে পেল, দেখার পর তারা আর তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তারা আর ফল না কেটে প্রত্যেকে কেউর আঙ্গুল কেটে ফেলেছে, কেউর হাত কেটে ফেলেছে, পুরা রক্তাক্ত হয়ে গেল পরিবেশ। এবার জুলাইখা বলল, দেখো, আমি পাগল না, তোমরা নিজেরাই পাগল। আমি তো কোনোদিন হাত কাটি নাই, আমি তো কোনো সময় আঙ্গুল কাটি নাই। তারা কি বলল? মা হাযা ইল্লা বাশারা,
এটা তো মানুষ না, ফেরেশতা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য সম্পর্কে কোরআনের এই বর্ণনা দ্বারা কি বোঝা যায়? তিনি অত্যন্ত সুন্দর ছিলেন, তাই না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন সুই হারায় ফেলতাম, আমি একদিন সুই খুঁজে পাইতেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন প্রবেশ করল, আল্লাহর রাসূলের সৌন্দর্য এত ছিল, ঘর আলোকিত হয়ে গেল। আর ওই আলোতে আমি আমার সুইটা উঠায় নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর তারা হাত কেটেছিল, তাদের আঙ্গুল কেটেছিল। আমার নবীকে তারা যদি দেখতো, তাদের কলিজা তারা কেটে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এত সুন্দর ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ত্রুটি ছিল না, কোনো অঙ্গের মধ্যে। এরকম ভাবে আল্লাহ তৈরি করেছেন একটা আঙ্গুল, এই আঙ্গুলটা যদি কেউ দেখে বলবেন এর চেয়ে সুন্দর আঙ্গুল আর পৃথিবীর মধ্যে কারো হতে পারে না। এর চেয়ে সুন্দর নাক, এর চেয়ে সুন্দর নাক পৃথিবীর মধ্যে আর কারো হতে পারে না। এর চেয়ে সুন্দর হাত আর পৃথিবীর মধ্যে কারো হতে পারে না। এর চেয়ে সুন্দর চোখ আর কারো হতে পারে না। সূরা বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর দিয়ে আল্লাহ তাআলা কি করতেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেই বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী অবতীর্ণ হওয়ার জন্য অপেক্ষায় থাকতেন। চেহারা আকাশের দিকে তাকাইতেন, আর আল্লাহ বলেন আমি আল্লাহর রাসূলের চেহারা দেখে আমি মজা নিতাম, আমি আমার কাছে ভালো লাগতো, আমি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় থাকতাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ কোরআন শরীফের এই আয়াত নাজিলের আগে বারবার আকাশের দিকে তাকাইতেন। আল্লাহ বলেন আমি আমার নবীর চেহারার দিকে তাকায় থাকতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ নবীকে আল্লাহ বানাইছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে দেখতে পেয়েছি, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর সামনে বসা। আমি একবার চাঁদের দিকে তাকাই, আমার আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাই, মনে মনে ভাবি কোনটা সুন্দর, আল্লাহর রাসূলের চেহারা সুন্দর নাকি চাঁদ সুন্দর? আমি দেখতে পাই গভীর ভাবে যে চাঁদের মধ্যে কিছু কালো দাগ দেখা যায়, কিন্তু রাসূলের চেহারার মধ্যে কোনো ধরনের কোনো দাগ নাই। আল্লাহর রাসূলের চেহারা চাঁদের চেয়ে সুন্দর। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে যখন আগমন করেছিলেন, এক আগমন ছিল তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হিসাবে, সেটা ছিল 12 রবিউল আউয়াল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে পৃথিবীর মধ্যে যখন আসলেন, তখন ওনার বয়স ছিল 40 বছর। সুতরাং পৃথিবীতে তিনি 40 বছর নবুয়তের আগে ওনার যে জীবন, এই জীবনই আলোচনা করা, ওনার জন্মের এই বিশেষ বিশেষ দিকগুলো আলোচনা করা, এগুলো হলো নফল ইবাদত। আর আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দেগীর পর যেই জীবনী আছে, এই জীবনীকে বলা হয় সিরাতুন নবী। এর আগে আমি যে আলোচনা করলাম এগুলো হলো মিলাদুন নবী। মিলাদ মানে জন্ম, নবী মানে কি নবীর জন্ম। সুতরাং নবীর জন্মের আলোচনা করা, এই সমস্ত অলৌকিক ঘটনা আলোচনা করা, আল্লাহ রসুলের সৌন্দর্য আলোচনা করা, এটাও ইবাদত, তবে এটা নফল ইবাদত। আর আল্লাহ রসুলের জীবন আদর্শ, ওইটার মধ্যে আমাদের করণীয় কিছু নাই, আর যেটা করণীয় এটা হলো আমাদের জন্য ইবাদত। যেমন আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়েছেন, আল্লাহ রসুল বলেন সল্লু কামা রাআইতানি উসাল্লি,
তোমরা নামাজ পড়ো যেভাবে আমি রসুল নামাজ পড়েছি। সুতরাং আমরা নামাজ পড়বো যেভাবে আল্লাহ রসুল নামাজ পড়েছেন, আমাদের নামাজ ওইভাবে হবে। আমাদের হজ হবে যেইভাবে আল্লাহ রসুল হজ করেছেন। আমাদের রোজা হবে যেইভাবে আল্লাহ রসুল রোজা রেখেছেন। আমাদের কুরবানি হবে যেভাবে আল্লাহ রসুল কুরবানি করেছেন। ঠিক না বেটি? সুতরাং এই পর্যায়ে যেগুলো আমাদের জন্য ওয়াজিব, এগুলো জানাও ওয়াজিব। যেগুলো নাকি ফরজ, এগুলো জানাও কি ফরজ, এগুলো মানাও কি ফরজ। সুতরাং আল্লাহ রসুলের এই জিন্দিগি গুলো আমরা সামনে আলোচনা করব, যে আলোচনার দ্বারা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের যে আদর্শ, এই আদর্শ যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। সামনে আমরা আল্লাহর রাসূলের অনেক দিক আছে, যে দিকগুলো নিয়ে আমরা আলোচনা শুনব। তার সাথে সাথে আল্লাহর রাসূলের সেই আদর্শ যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় তারা